গতকাল সন্ধ্যায় মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের শিক্ষার্থীরা। পরে গেস্ট রুমে নিয়ে ঘন্টা খানেক ধরে গণপিটুনি দেয়। রাত ৯টা নাগাদ তোফাজ্জল হোসেনকে রাতের খাবার খাওয়ানো হয়। রাতের খাবারের পর আবারও শুরু হয় নির্যাতনের খবরটি ছড়িয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থীরা ওই হলে প্রশাসনের হস্তক্ষেপে তোফাজ্জলকে নেওয়া হয় শাহবাগ থানায়। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন তোফাজ্জল মারা গেছেন। অনেকক্ষণ ধরে চট থাপড় মারার পর যখন সে ক্লান্ত হয়ে পড়ে, তারপরে শিক্ষার্থীরা হলের ক্যান্টিনে খাবার দাবার খাওয়ানোর পর তার উপর আবারও নির্যাতন শুরু করে শিক্ষার্থীরা। তাকে বিভিন্ন পর্যায়ে মারধর করে তারা, এবং মারধর করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এ পর্যায়ে পুলিশ সেখানে গেলে শিক্ষার্থীরা বলেন যে এর জন্য তারা দায়ী, তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এদিকে তোফাজ্জল হোসেনের মামাকে ফোন দিয়ে টাকা চায় শিক্ষার্থীরা। তখন তোফাজ্জল হোসেনের মামা তার মেয়েকে ফোন শিক্ষার্থীদের কাছে ফোন দিবে। তোফাজ্জলের মামা তো বোন বলে, আমি যখন ফোন দিই শিক্ষার্থীরা আমার কাছে 50,000 টাকা 35,000 টাকা চায়, এবং শিক্ষার্থীরা আরো বলেন তাদেরকে টাকা না দিলে তাকে আরো বেশি করে মারা হবে। এই কথা শুনে তোফাজ্জলের মামাতো বোন বলে তিনি একজন ভারসাম্যহীন মানুষ, সে যদি কোনো অন্যায় করে থাকে তাকে প্রশাসনের হাতে তুলে দিন। এই কথা শুনে শিক্ষার্থীরা বলেন যে এ আবার কেমন পাগল যে সবার নাম্বার মুখস্থ তার। তখন তোফাজ্জলের মামাতো বোন বলেন যে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তোফাজ্জলের বড় ভাই ছিলেন পুলিশের এসআই। মা বাবা ভাই বোন মারা যাওয়ার পর তিনি এরকম পাগলামি শুরু করেন। তো যে তোফাজ্জলকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, এজন্য আমরা দেশের জনগণ ধিক্কার জানাই যে এভাবে যেন আমাদের বাংলাদেশে কাউকে মারা না হয়, এবং যাকে যদি সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে তাকে মারার কোনো প্রয়োজন ছিল, তাকে যদি প্রশাসনের হাতে ছেড়ে দিত বা ধরিয়ে দিত তাহলে প্রশাসন তার বিচার করত। কিন্তু এটাকে আমাদের স্বাধীন বাংলাদেশ, যে দেশে আমরা বসবাস করি, সন্দেহ হলো আর তাকে মেরে ফেললাম। তাকে বারে বারে খাওয়ানো হয়েছে, ভাত খাওয়ানো হয়েছে, তার কাছে গান শোনা হয়েছে, তাকে নাচানো হয়েছে, তারপরে তাকে মেরে ফেলা হয়েছে। এটাই কি স্বাধীন বাংলাদেশ? তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।